কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে কথা বলবো আমাদের বাংলার ছেলেদেরকে নিয়ে কথা বলবো, কারণ আমাদের বাংলার ছেলেরা যেভাবে সন্তোষ ট্রফিতে পারফরমেন্স করছে, তো সেক্ষেত্রে দেখা গেলে আমরা মনে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থেকে আমরা আরও একবার চ্যাম্পিয়ন হতে চলেছি, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে পারি। তো আজকে সন্তোষ ট্রফির যে বাংলা ছেলেদের নিয়ে কথা বলবো, প্লাস ইন্ডিয়ান ফুটবল নিয়ে দুটো আপডেট বেরিয়ে এসেছে, যেখানে আন্ডার 17-এর ছেলেরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে আজ থেকে, প্লাস আমাদের ইন্ডিয়ান ওমেন্স যে টিম আছে তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। তো ভিডিওতে সম্পূর্ণ যাওয়ার আগে আমার চ্যানেল যদি কোনো নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা এখানে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো প্রথমেই বলে নিই, আমাদের যে বাংলার ছেলেরা যে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে সন্তোষ ট্রফিতে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা আরও একবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থেকে আমরা আরও একবার চ্যাম্পিয়ন হতে চলেছি। তোমাদের কি মনে হয়? যারা সন্তোষ ট্রফি ফলো করছো তারা অবশ্যই কমেন্টে জানাও যে আমরা আরও একবার চ্যাম্পিয়ন হতে পারবো কি পারবো না। কারণ রবি হাঁসদার নেতৃত্বে এখনও পর্যন্ত আমরা আমাদের গ্রুপে অপরাজিত রয়েছি। আমরা এখনও পর্যন্ত আমরা 4টে ম্যাচ খেলেছি, 4টে ম্যাচের মধ্যে 3টে উইন হয়েছি এবং একটা ড্র করেছি, যেখানে কালকে তামিলনাড়ুর সাথে আমরা ম্যাচ ড্র করেছি, 1-1 গোলে ড্র করেছি। বাকি যে আমরা উত্তরাখণ্ড, নাগাল্যান্ড এবং রাজস্থানের সাথে ম্যাচ খেলেছি, তাদের সাথে 2-3-1 গোলে ম্যাচ আমরা উইন হয়েছে, যেখানে আমরা কালকে তামিলনাড়ুর সাথে এক এক গোলে ড্র করে। বাকি রয়ে গেছে আমাদের আসামের সাথেও আমরা যদি ম্যাচ ড্র করি বা উইন করি, তাহলে আমরা জিরো লসে আমরা সুপার 8-এ পৌঁছে যাব। একদম কোনো হার থাকবে না গ্রুপের মধ্যে, 0 লসে আমরা সুপার 8-এ পৌঁছে যাব। আমরা অলরেডি সুপার 8-এর মধ্যে জায়গা করে নিয়েছি। আমরা এখনও পর্যন্ত আমরা আমাদের গ্রুপের টেবিলের টপ রয়েছি এখনও পর্যন্ত। তো আমাদের সুপার 8-এর জায়গা কনফার্ম করে নিয়েছি আমরা। কিন্তু আমাদের গ্রুপের যে আসাম, আমরা জানি নর্থ ইস্ট কান্ট্রি তারা ফুটবলে অনেক বেটার। তো সেই নর্থ ইস্ট থেকে আসাম এসছে, তো আসামের সাথে আমরা যদি বেটার পারফরমেন্স করতে পারি, তাহলে আমরা এখন আমাদের গ্রুপে 0 লসে আমরা সুপার 8-এ কোয়ালিফাই করব। অন্যদিকে যদি বি গ্রুপে দেখি, বি গ্রুপেও কিন্তু ভালো ভালো টিম রয়েছে, যেখানে কেরালাও এখনও পর্যন্ত 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচ তারা একটা ম্যাচও হারেনি, তারা উইন এবং ড্র করে তারা টেবিলে এখন টপ করছে। তো বি গ্রুপ থেকে যাদের সুপার 8-এ কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে, কেরালা রয়েছে, সার্ভিসেস রয়েছে, তারপর রেলওয়ে রয়েছে এবং মেঘালয়া। এই 4টে টিম বি গ্রুপ থেকে কিন্তু সুপার 8-এ কোয়ালিফাই করার তাদের সম্ভাবনা রয়েছে। কিন্তু সুপার 8-এ কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে, কিন্তু সুপার 8-এ যে কিছু হতে পারে, সেখান থেকে কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে এই 8টে টিম, যেখানে আশা করছি আসামও চলে যাবে। আসামও কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে যাবে এবং সেমিফাইনাল ফাইনাল। তো যেভাবে আমাদের রবি হাঁসদার নেতৃত্বে আমাদের বাংলার ছেলেরা সন্তোষ ট্রফিতে পারফরমেন্সটা করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমরা আরও একবার চ্যাম্পিয়ন হতে পারবো। হ্যাঁ, আমরা আরও একবার চ্যাম্পিয়ন হতে পারবো। আর এখন যদি আমরা ইন্ডিয়ান ফুটবল নিয়ে যে দুটো আপডেট বেরিয়ে এসছে, সেই দুটো আপডেট হলো যে আমাদের আন্ডার 17-এর যে ছেলেরা আছে, সে আন্ডার 17-এর ছেলেরা তাজিকিস্তানের আন্ডার 17 ছেলেদের সাথে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আজকে 4টে থেকে 29 তারিখ, 4টে থেকে, আর ফেব্রুয়ারির 1 তারিখে এই দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তারা, যেখানে কোয়াড অ্যানাউন্স হয়ে গেছে কারা কারা খেলবে। দেখো একদম আন্ডার 17-এর স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেছে ভিভিয়ানো ফার্নান্ডেজের আন্ডারে। প্লাস আমাদের যে ওমেন্স টিম রয়েছে, ওমেন্স যে মহিলা দল রয়েছে, তারা কিন্তু 5-5টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে 30 তারিখ থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। 5-5টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে এবং ক্লাবের বিরুদ্ধে, এটা কোনো দেশের বিরুদ্ধে তারা ম্যাচ খেলতে চলছে না, এটা ক্লাবের বিরুদ্ধে তারা ম্যাচ খেলতে চলেছে। আমাদের ওমেন্স যে মহিলারা আছে, ইউরোপ কান্ট্রির ক্লাবের বিরুদ্ধে তারা ম্যাচ খেলতে চলেছে ওমেন্স মহিলারা। তো যেটা খুবই ভালো খবর যে আমরা দেখেছি যে মহিলা টিম তারাও কিন্তু এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেছে। আমাদের আন্ডার 17 ছেলেরা তারাও এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেছে। তো তার আগে প্রিপারেশান নিচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ খেলে, তো যেটা খুবই ভালো খবর। আর আমরা দেখেছি যে আমাদের যে মহিলা টিম রয়েছে, সেই মহিলা টিমের যিনি হেড কোচ হয়েছেন, তিনি কিন্তু অনেক অভিজ্ঞতা নিয়ে হেড কোচ হতে চলেছে, কারণ আমরা তাকে দেখেছি ইউরোপ লিগের তাকে কোচ, একদম হেড কোচ হিসাবে ক্লাবের, তো সেখান থেকে তিনি এসেছে।
ইউরোপ কান্ট্রির একজন হেড কোচ, সে অলরেডি হেড কোচ করিয়ে পর আমাদের ইন্ডিয়াতে এসছে। তো যেখানে অনেক কিছু ভাই যে ভুল ভ্রান্তিগুলো আছে সেই ভুল ভ্রান্তিগুলো ঠিক করে নেবে, যেটা একটা খুবই ভালো খবর যে পাঁচটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে আমাদের ওমেন্স টিম। তো আমরা আশা রাখবো যে আমাদের মহিলা দল আছে সেই মহিলা দল বেটার করবে এবং আমাদের ইন্ডিয়ার নাম যে এখান থেকে এখানে নিয়ে যাবে, অনেক উপরে নিয়ে যাবে আমাদের ইন্ডিয়ার নাম, এটাই আশা করব। তো আজকের ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।